and gentlemen, I am honored to call upon one of the key figures of ASEAN region. Please মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার রাজনীতিতে এক দীর্ঘ ও বর্ণময় অধ্যায়ের সাক্ষী। মাহাথির মোহাম্মদের জন্ম 1925 সালে। গত 10 জুলাই 100 বছর পূর্ণ করেছেন আধুনিক মালয়েশিয়ার এই রূপকার। 1981 সাল থেকে 2003 সাল এবং 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত 2 দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 100 বছর হলেও আজও এই প্রবীণ রাজনীতিবিদ দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলেছেন। নিজ দেশেই নয়, রোনাল্ড রিগান, মার্গারেট থ্যাচার, লি কুয়ান ইউ এবং দেন জিয়াওপিং এর মতো বিশ্ব নেতাদের সমসাময়িক মাহাথির। তাদের মতোই স্বতন্ত্র নীতি এবং অর্থনৈতিক রূপান্তরে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত 44 বছরের মধ্যে 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। তার কারিশমা মালয়েশিয়াকে এনে দিয়েছে অর্থনৈতিক সাফল্য। এই কৃতিত্বের যথেষ্ট দাবিদার তিনি। মাহাথির মোহাম্মদ যখন ক্ষমতার মসনদে বসেন সেই 1981 সালে মালয়েশিয়া মূলত পণ্য রপ্তানির উপর নির্ভরশীল ছিল। প্রথমে ব্রিটিশ সাম্রাজ্য দেশটির রাবার ও টিন শিল্পের নিয়ন্ত্রণ করত। পরে পেট্রোলিয়াম, কাঠ ও পাম তেল রপ্তানি নির্ভর হয়ে পড়ে মালয়েশিয়া। অথচ বর্তমানে বৈচিত্র্যময় উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে মালয়েশিয়া। ইলেকট্রনিক্স এখন দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। মাহাথির মোহাম্মদের শাসনামলের আগে 1980 সালে মালয়েশিয়ার মাথাপিছু জিডিপি ছিল প্রায় 1900 মার্কিন ডলার। অথচ 2024 সালে সেই অঙ্কটি হয়েছে 12,500 ডলার। 1997-98 সালে মালয়েশিয়ান রিঙ্গিত তলানিতে নেমে গিয়েছিল। অর্থনীতি হয়ে পড়েছিল স্থবির। এরপরও কিন্তু মাহাথির আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি পুঁজির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন, মুদ্রাকে ডলারের সঙ্গে সংযুক্ত করেন, দ্রুত পুনরুদ্ধার করেন মালয়েশিয়ার অর্থনীতি। এরপর মালয়েশিয়া আর থেমে নেই, আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে দুর্বার গতিতে, যার নায়ক মাহাথির মোহাম্মদ।